গল্প করতে এসছে পুতুল বিশ্বাস আজকে আপনাদের সাথে। আমাকে আপনারাই তৈরি করছেন। আমার পোস্ট দেখে আমি যাই বলি যাই করি আপনারা সবাই আমাকে কমেন্ট করছেন, কেউ কেউ কল নাম্বার দিচ্ছেন, কেউ কল করছেন। সত্যি আপনাদের আমার প্রণাম, স্নেহ, এবং আপনাদের কাছে আমি সত্যি চিরকৃতজ্ঞ যে আপনারা আমাকে এত ভালোবাসেন। আমিও আপনাদের খুব ভালোবাসি, তাই প্রত্যেক কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, ধরার চেষ্টা করি, কারণ আমার জগৎটাই আপনাদের নিয়ে। ফেসবুক প্ল্যাটফর্মটাকে না আমি স্যালুট জানাতে চাই, কারণ এখানে আসার পরে সত্যি আমি বুঝতে পেরেছি যে মানুষকে চায়, একটা মানুষ পারে একটা মানুষকে এগিয়ে দিতে। আপনারা তো হাজার হাজার মানুষ আমাকে এই পথটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। পরিবার কি দেয়, আমি যে বয়সটা এসেছি বন্ধু, আমার এই মধ্য বয়সও 100 বছরের মধ্যে আমার 50 বছর বাঁচা হয়ে গেছে। তো এই বয়সে পরিবার যা দিয়েছে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ বেশি আপনারা আমাকে দিয়েছেন বন্ধু। আর আমি যে প্ল্যাটফর্মে কাজ করি, প্রচুর মানুষ আমাকে হেল্প করে, মানসিকভাবে তৈরি করে। হ্যাঁ দিদি তুমি পারবে, কেউ বলে মা, কেউ বলে ম্যাডাম, কেউ দিদি, কেউ বোন, কেউ বান্ধবী। প্রত্যেকটা মানুষ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তুমি করো, আমরা আছি। সত্যি এই যে বলে না, কি আছে সমস্যা আসুক না, আমি তো পাশে আছি। এই যে আমি তো পাশে আছি, এই ওয়ার্ডটা না মানুষকে ভিতর থেকে এতটাই আনন্দ দেয়, এতটাই পজিটিভ দেয়, কোনো বাধাই তার কাছে আসে না। তাই আমিও আপনাদের বলি, যতক্ষণ নিঃশ্বাস আপনাদের পাশে থাকবে পুতুল বিশ্বাস। আমাকেও যখন কেউ বলে যে আমি আছি তো, কি সেই ওয়ার্ডটা যখন কানে বারবার ভাসে না, মনে হয় সত্যি ভগবান এই পৃথিবীতে বাস করেন। তা আজকে আমি যার জন্য আপনারা আমাকে এত চেনেন, এত মানুষ আমাকে বুঝতে পারছেন যে পুতুল বিশ্বাস আমার নামটা পুতুল বিশ্বাস, আপনারা জানেন। তবে একটা জিনিস আমি বুঝে গেছি ফ্রেন্ড, যোগ্যতা, সৌন্দর্য, ভালোবাসা, আপনার নিজের যে আপনি পার্সোনালিটি, বিশ্বাস, এই কয়েকটা জিনিসই মানুষকে টানে কাছে। সৌন্দর্য একসময় শেষ হয়ে যায়, ভালোবাসা ব্রেকআপও নিতে পারে, আপনাকে হতে পারে, তারপরে বিশ্বাস আপনাকে অবিশ্বাস ভাবতেও পারে, বিশ্বাস নাও করতে পারে, এবং পার্সোনালিটি সেটা আপনার উপরে নির্ভর করবে, বা আপনার পার্সোনালিটিকে কে দাম দিবে। বাকি থাকলো যোগ্যতা। বন্ধু, এই যে 4টা জিনিস আমি বললাম, সেটা সেল করলেও আপনার ইনকাম আসবে না। একটা জিনিস জানবেন, যোগ্যতা ইন্টু সেল ইজিক্যাল টু সাকসেস। যোগ্যতা এমন একটা জিনিস, দেখবেন বড় কবি, বড় ডাক্তার, এরকম মানুষ যারা আসে, মানুষকে দেখছে, মানুষের সামনে আসছে, তারা আর্ন করছে, তারপরে তারা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনার যোগ্যতাকে নিয়ে যদি আপনি বাড়িতে বসে থাকেন বন্ধু, আপনার যোগ্যতাকে যদি সেল করতে না পারেন, মানুষের সামনে প্রেজেন্ট করতে না পারেন, আপনার কি যোগ্যতার দাম থাকবে? ধরুন একজন টিচার পড়াশোনা করে একদম সে চাকরি করার যোগ্য, কিন্তু সে বাড়িতে বসে আছে, তাকে কেউ চিনবে? কেউ চিনবে না। একজন ডক্টরি পাশ করে বাড়িতে বসে আছে, তাকে কেউ চিনবে? একজন ইঞ্জিনিয়ার বাড়িতে বসে আছে, তাকে কেউ চিনবে? একজন কবি সারা জীবন কবিতা লিখে গেল, মার্কেটে তার কোনো দাম পেল না, বা সে মানুষের সামনে আনলো না। একজন গায়িকা, একজন নায়িকা, একজন নায়ক, সবার কথা বলছি, যার যার যোগ্যতা আছে, সে যদি বাড়িতে নিয়ে বসে থাকে, সেই যোগ্যতা যদি মানুষের কাছে নিয়ে না আসতে পারে, আর মানুষ সেই যোগ্যতার দাম না দিতে পারে, যোগ্যতারও দাম থাকে না। আজকে আমি বলছি যে এই কথা যদি আপনাদের সাথে না বলতাম, তাহলে কি আপনারা আমাকে চিনতেন? এই কথা দিয়ে আমি যেই কনসেপ্টে আছি, সেই কনসেপ্টে আমি কাজ করতে পারতাম, তাহলে আপনারা চিনতেন না। তাই যোগ্যতা এমন একটা জিনিস বন্ধু, যোগ্যতা নিয়ে ঘরে বসে থেকে লাভ নেই। অনেকেই বলে যোগ্যতা শেষ বয়সে থাকে, মৃত্যুর পরেও থাকে। কিসের জন্য থাকে ভাবুন। এই যে লতা মঙ্গেশকরজি আমাদের ছেড়ে চলে গেছেন, তা নিয়ে প্রফেশন না বানাতেন
তাকে কেউ চিনতো না। তার মৃত্যুর পরেও যখন তার গান করে যায়, উত্তম কুমার, সুচিত্রা সেন, সবার কথা ভাবুন তো। তারাও যদি বাইরে না বেরিয়ে তাদের যোগ্যতা বাইরে প্রকাশ না করে সেই যোগ্যতার দাম আমরা না দিতাম, তাহলে তাদেরও যোগ্যতার দাম থাকতো না। তাই বলছি বন্ধু, আপনার মধ্যে যে যোগ্যতাটা আছে না, আপনি যেটা জানেন, আর্ট জানতে পারেন, আপনি ভালো প্রেম মানে কি বলবো, আপনি ভালো সেলাই জানেন, আপনি ভালো কথা বলতে জানেন, যাই জানেন না কেন মানুষের সামনে নিয়ে আসুন। আপনি তুলে ধরুন মানুষের সামনে যে আপনার যোগ্যতাটা কী, আপনি বহিঃপ্রকাশ করুন আপনার যোগ্যতার। সেই যোগ্যতা যখন মানুষ আপনাকে কিনবে, মানুষ যখন কিনবে, সেই যোগ্যতা যখন সেল হবে মার্কেটে, তখন আপনি যোগ্য ব্যক্তি হয়ে উঠবেন। ইয়েস ফ্রেন্ড, আমার কথাটা ভুল যদি হয় আমাকে কমেন্ট করবেন, কারণ আমার যুক্তি সবার সাথে নাও মিলতে পারে, তাই না? আমরা এক একজন এক একভাবে তৈরি, আমার যুক্তি নাও মিলতে পারে। তাই বন্ধু বান্ধবী যারা আছেন তাদের কাছে আমি আসি, আমার অভিজ্ঞতা একটাই, যে আমি এটা বুঝে গেছি, যোগ্যতাকে যদি বাইরে নিয়ে আসেন, না নিয়ে আসেন, বহিঃপ্রকাশ না করেন, আর সেই যোগ্যতাকে যদি মানুষ কিনতে না পারে, সেই যোগ্যতার যদি দাম না দিতে পারে, সেই যোগ্যতাও একদিন ধূলিসাৎ হয়ে যাবে, আপনাকেও চিনবে না, আপনার যোগ্যতার দাম দিবে না। তাই বলছি বোন, আমার কথার যদি, আমি জানি আমি ভুল বলিনি, আপনি যদি বারবার ভিডিওটা দেখেন, আমার কথার আসল কথা যাচ্ছি সেটা যদি আপনি বুঝতে রিয়েলাইজ করেন, তাহলে বুঝবেন আমি কি বলতে চেয়েছি। আপনি ভালো জানেন কি লাভ, আপনি যদি পার্লার না খুলেন, মানুষকে না সাজান, কোনো লাভ নেই। তাই বলছি, আবারও বলছি, যারা যে যোগ্যতাটা নিয়ে বসে আছেন, যদি ভালো সুযোগ না পান, আমার কাছে আমাকে ফোন করুন, দারুণ সুযোগ আছে, এখানে সমস্ত যোগ্যতার দাম পাবেন আপনি। সেটা এখান থেকে শুরু করুন, আপনার পরিচিতি বাড়ুক, তারপরে আপনি আপনার জায়গায় যান। তা ফ্রেন্ড, নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন। একটা জিনিস মনে রাখবেন, আমার কথাগুলো আমি জানি আপনার ভালো লাগলো, একটু রিয়েলাইজ করবেন। খালি ভিডিওটা পুরো দেখলেন, পোস্টটা শুনলেন, শুনে বেরিয়ে গেলেন, কমেন্ট করলেন, কমেন্ট তো আমাকে করবেন আমি জানি, তাহলে শেষ হলো না। একবার রিয়েলাইজ করুন, যোগ্যতার কোনো বয়স হয় না বন্ধু, যোগ্যতার কোনো বয়স হয় না। আপনি ভালো টিচার হতে চেয়েছিলেন, হতে পারেননি, কিন্তু তা বলে কি আপনার শিক্ষা নষ্ট হয়ে গেল? আপনার শিক্ষাকে নিয়ে আসুন, আমাকে একটা কল করুন, আমার কল নাম্বারটা উপরে দিব এবং বলেও দিচ্ছি, 8597449064। তাই যোগ্যতাকে ঘরে রাখবেন না, যোগ্যতা আপনার যোগ্য বাড়াতে এসেছে, তাই মানুষের সামনে বহিঃপ্রকাশ করুন। মানুষ আপনাকে যেদিন আপনার যোগ্যতার দাম দিবে, মানে দাম যেটা বলছি, যোগ্যতাকে সেল করুন, নিজের যোগ্যতাকে বাড়িয়ে অনেক বড় সাফল্যের রাস্তায় চলুন। জয় হিন্দ, আপনি ভালো থাকেন, সবাইকে ভালো রাখবেন।